আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে অর্থাৎ লেকচার ৫ এ দেখেছিলাম হেলানো তলে বিভব শক্তি এবং গতিশক্তি। আজকের ক্লাসে আমরা সরল দোলক সম্পর্কে দেখব। সরল দোলকটা হচ্ছে যে মনে করো এটা হচ্ছে কি একটা সাম্যাবস্থা, একটা বিস্তর অবস্থায় নিয়ে গেলে মনে করো এই যে এটা একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়াটাই হচ্ছে বিস্তর অবস্থা। এখন এর বিস্তর অবস্থায় নিয়ে গিয়ে একে ছেড়ে দিলে ও হচ্ছে একবার এই যতটুকু বিস্তার অবস্থান করছে ততটুকু এখানেও যাবে, একবার বাম দিকে যাবে মানে একবার ডান দিকে যাবে। ও এভাবে দুলতে থাকবে, বুঝছো? তাহলে এই বিস্তার অবস্থাতে বেগগুলা হয়ে থাকে কি 0। আর যখন এই সাম্য অবস্থায় থাকে তখন বেগটা হয়ে থাকে কি সর্বোচ্চ ম্যাক্স। ঠিক আছে? আমরা পর্যায়বৃত্ত গতিতে আমরা হচ্ছে সরল দোলক সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে? আপাতত আমাদের এটুকু হলেই আমরা এই সরল দোলক জিনিসপাতি সংক্রান্ত যত জিনিসই আসুক না কেন বুঝে যাবো এখন। দেখো এখন তাহলে এই যে মনে করো আমরা একটা সাইড নিয়ে কাজ করতেছি, মানে এই সাইডটা ধরো এই সাইডটুকু নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তাহলে এইখানে একটা বব থাকবে সরল দোলকের, তাই না? এই ববের যে ব্যাসার্ধ, মনে করো এখানে একটা ব্যাসার্ধ আছে না, যে মনে করো এটা কেন্দ্র থেকে এইটুক, তাহলে কি ব্যাসার্ধ ববের? হ্যাঁ, তাহলে ববের ব্যাসার্ধ ধরে নিলাম ছোটদের আর, ববের ব্যাসার্ধ কি ছোটদের আর। আর এই যে নীল কালার মানে বেগুনি কালার দিচ্ছি মেনলি, এই সুতার দৈর্ঘ্য, এটা সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এই দুইটার যোগফলকে আমরা বড় হাতের এল দ্বারা প্রকাশ করে থাকি, মানে এল প্লাস হচ্ছে আর। তাহলে এই যে মনে করো একটা সরল দোলকের দোলনকাল মানে কতটুকু দুলতেছে, যে একবার এইখানে হতে শুরু করে আবার এখানে যে আবার এখানে ফিরে আসতে তার কত সময় লাগতেছে সেটা হচ্ছে তার দোলনকাল। তাহলে দোলনকাল হচ্ছে একবার সূত্রটা মনে রাখবা যে 2π = L/g। এই এলটা কি সুতা এবং হচ্ছে ববের ব্যাসার্ধের যোগফল, মানে এই ঘটনাটা যে 2π √L প্লাস হচ্ছে আর এবং হচ্ছে জি। এখন দেখো যে এখানে সবগুলো কিন্তু ধ্রুবক, 2π আর হচ্ছে জি, মানে পৃথিবীর জন্য তো ধ্রুবক, তাই না? এখন ধরো তোমার দোলনকাল চেঞ্জ করতে হবে, বাড়াতে হবে বা কমাতে হবে, সেক্ষেত্রে তোমার ডিপেন্ড করতেছে কার উপর? এল এর উপর। দেখো তাছাড়া বাকি সবই কিন্তু ধ্রুবক, তাহলে এল এর সাথে সম্পর্কটা একটু মনে রাখো যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ওকে, আমরা হচ্ছে এখন মেন পড়ায় চলে যাব, মানে যে সরল দোলকে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয়। ঠিক আছে? মনে করো আমরা তিনটা অবস্থায় দেখব, তিনটা অবস্থায় থাকে সাধারণত, তিনটা অবস্থায় দেখব। মনে করো এখানে একটি প্রতিটার ক্ষেত্রে একটা বব দেওয়া আছে, আর এই বব সহ মনে করো এখানে একটা তোমার যে ববের ব্যাসার্ধ সহ সুতার দৈর্ঘ্য দিয়ে আছে, প্রতিটার ক্ষেত্রে এখানে এল। তাহলে প্রতিটা একই তো সুতো আর একই বব, তাহলে সব ক্ষেত্রে এল হবে, তাই না? ওকে, দেখো এটুক দিয়ে আছে। এখন এটা ধরে নিলে এই অবস্থা, এটা বি অবস্থায়, এটা সি অবস্থা। এ কি সাম্য অবস্থায় আছে, তাহলে একে এটাকেই কেন্দ্র করে তুমি এটাকেই ভূমি বানায় নিলে, কারণ সাম্য অবস্থাকে ভূমি ধরে নিচ্ছ। তাহলে দেখো এখন এটা ভূমি ধরে নেওয়ার লাভ, কেন আমি ভূমি ধরলাম? কারণ আমার এই উচ্চতা নির্ণয় করতে হবে না কেন, কারণ আমার বিভব শক্তি এবং গতিশক্তি যাই বের করতে যায় না কেন আমার উচ্চতা লাগে। বিভব শক্তির ক্ষেত্রে ভূমি হতে কত উচ্চতায় আছে, আর গতির শক্তির ক্ষেত্রে কত উচ্চতা থেকে নামছে। সো এই জন্য আমার এটাকে একটা সাম্য অবস্থাকে ভূমি ধরে নিলাম। ওকে, এখন দেখো এই যে এতটুকু না তোমাকে বলে দেবে, মানে বিস্তারটা সাধারণত বলে দেবে। ঠিক আছে? এই যে এতটুকু বিস্তার আছে সি অবস্থাটা, আর মানে বি অবস্থাটা আছে কি সাম্য অবস্থাতে এতটুকু দূরে। বুঝছো? একটু নাম দিলাম আমরা। এই জিনিসটার নাম দেওয়া হচ্ছে এম, এই জিনিসটার নাম দেওয়া হচ্ছে এন। আর এই যে যেখান থেকে শুরু হয়েছে এটাকে ও অবস্থা দাও, মানে ও। ওকে, এখন দেখো বের করো। তাহলে ইপি গতিশক্তি আমরা কোন অবস্থার জন্য বের করতেছি? সি অবস্থার জন্য। প্রতিটা অবস্থার জন্য বের করব। আমরা প্রথম সি অবস্থার জন্য বের করতেছি। ইপি কি জানো? এমজিএইচ। দেখো এখন এম জানো ববের ভর, এম হচ্ছে কি ববের ভর, জি 9.8 ধ্রুবক। সো এই দুটো ফিক্সড, তাহলে এই দুটো রাখলাম। এখন এইচটাই ঝামেলা করবে, তাই না? এইচটা কত? দেখো ভূমি হতে কত উচ্চতায় আসছে? ভূমি হতে দেখো তো এতটুকু উচ্চতায় আসছে না? এতটুকু উচ্চতায় তো আছে ভূমি হতে। তাহলে এই উচ্চতাটা কত? এটাকে এ ড্যাশ ধরে নাও। তাহলে ভূমি হতে কত উচ্চতায় আসছে? দেখো তুমি যদি এইটুকু বের করতে পারো, ও থেকে এম এর দূরত্বটা বের করতে পারো, তাহলে পুরোটা তো জানো। ও এ থেকে যদি ও এমটা বিয়োগ করে দাও, তাহলে কি তুমি পেয়ে যাচ্ছ না এই যে এ দেশ আর সি ই, মানে দৈর্ঘ্য মানে উচ্চতা। দেখো কিভাবে, কারণ এইটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনেটা কি অতিভুজ। তাহলে
কি লিখতে পারো না যে অতিভুজ স্কয়ার ও সি এর স্কয়ার সমান, তারপর কি ভূমি কোনটা, এটা এমসি স্কয়ার, এবং লম্ব কোনটা, যে লম্ব হচ্ছে ও এম স্কয়ার, তাই না, ও এম স্কয়ার। এখন তোমার লাগবে কি, তোমার তো লাগবে ও এমটা, তাই না, এতটুকু বের করতে যাচ্ছ ও এমটা, তাহলে ও এমটা এক পাশে রাখো। তাহলে এবার রুট ওভার কি লেখা যায়, যে ও সি স্কয়ার মাইনাস হচ্ছে এম সি স্কয়ার, তাই না। তাহলে ও এমটা তো বের করলে, ও এমটা বের করলে, এখন ও এ থেকে যদি ও এমটা বিয়োগ করে দাও, মানে এই যে এতটুকু যদি বিয়োগ করে দাও, তাহলে তুমি কি এই যে এতটুকু দূরত্ব পেয়ে যাচ্ছ না। তাহলে দেখো বিয়োগ করে দাও, তাহলে আমার কি চাচ্ছি, এ ড্যাশ আর সি কে আমি কিভাবে আনতে পারি, ও এ থেকে ও এমটা বিয়োগ করে দিতে পারি, তাই না। তাহলে এখানে লেখো যে এ ড্যাশ সি, এটা আমার হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি দেখো, আমি বলছি যে বিস্তার অবস্থায় কি, বিস্তার অবস্থায় বেগ 0, কারণ এর উপর আর যাচ্ছে না, এদিকে আর যাবে না, তাই না। তাহলে এদিকে মানে কি, এখানে এসে থেমে যাচ্ছে, থেমে যায় আবার পড়ে যাচ্ছে, তাহলে কি এটা 0, মানে এখানে বেগ নেই আর, তাই আর উপরে যাচ্ছে না। তাহলে বেগ যদি 0 হয় তাহলে গতিশক্তি কত, 0। তাহলে ই কে কত, ই কে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, আর ভি স্কয়ার যেহেতু 0, সো এখানে টোটালি 0। তাহলে এখন আমার শক্তি কত, টোটাল শক্তি হচ্ছে ই সমান কি জানো, ই কে প্লাস হচ্ছে ইপি, তাহলে যোগ করলে দেখা যাবে যে এম জি এ প্রাইম বাই সি থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার সি অবস্থার জন্য মোট শক্তি। এখন আমরা পরেরটায় চলে যাই, মানে আমরা বি অবস্থাটা মোট শক্তিটা দেখব। দেখো এখানে একটু নামগুলো আবার লিখতে হবে আমার। এটা ছিল আমার হচ্ছে কি ও বিন্দু, এটা ছিল এখানে একটা বব ছিল, এখানে একটা বব ছিল, আর এখানে একটা বব ছিল। তাহলে এটাকে আমরা এ অবস্থা ধরছিলাম, এটাকে বি অবস্থা ধরছিলাম, এটাকে সি অবস্থা ধরছিলাম, এবং এই বরাবর একটা মানে বিস্তারিত ছিল, এখানে ছিল এম, আর এটা ছিল হচ্ছে কি এন। তাহলে আমরা বি অবস্থার জন্য হচ্ছে মোট শক্তি বের করবো। তাহলে বি অবস্থার জন্য ঠিক আছে, ইপি বের করলাম। প্রথম ইপি কি জানো, এম জি এইচ, তাই না। দেখো এম জি এইটুক তো ফিক্সড বলে দেবে, এইচটাই ঝামেলা করবে, তাই না। দেখো এটার এইচ কত, দেখো তো এটাকে সাম্য অবস্থা ধরছিল এটা, তাহলে দেখো তো এতটুকু উচ্চতায় আসছে না বি, মানে বি অবস্থাটা, তাই না, বিভবটা কত উচ্চতায় আছে, এতটুকু আছে। আর এতটুকু পেতে হলে আমার কি করা লাগবে, দেখো এতটুকুই তো মানে এতটুকু, তাই না। তাহলে এই যে টোটাল ও এনটা, মানে ও এ থেকে যদি ও এনটা বিয়োগ করে দিই, তাহলে আমি পাওয়া যাচ্ছে না। আর ও এন এর আমি ই পাবো কিভাবে, মানে দৈর্ঘ্যটুকু পাবো কিভাবে, দেখো এটা দিয়ে আসছে, এইটুক তো জানো যে এইটুক দিয়ে আসছে, এইটুক কি তোমার ও বি, পিথাগোরাস উপপাদ্য লেখো, এটা যে 90 অনুসারে, এটা 90 হলে এটা অতিভুজ, তাহলে ও ভি স্কয়ার সমান কি ও এন স্কয়ার প্লাস হচ্ছে এন বি স্কয়ার, তাই না। তাহলে আমার লাগবে কি ও এন স্কয়ার, তাহলে ও এন কে এক পাশে রাখো, আর হচ্ছে কি ও রুট ওভার ও বি স্কয়ার মাইনাস হচ্ছে এন বি স্কয়ার করে দাও। তাহলে এই যে এন ও এনটা পেয়ে গেলে, এখন ও এনটা পেলে তাহলে ও এ থেকে যদি ও এনটা বিয়োগ করে দাও হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও তুমি এ প্রাইম আকারে লেখো, তাহলে এ প্রাইম আর বি কিভাবে পাবো, ও এ থেকে আমার বিয়োগ করতে হবে কাকে, ও এন কে, ঠিক আছে। তাহলে এটা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে বসায় দাও এইচ এর পরিবর্তে কি এ প্রাইম বি। এখন গতিশক্তিটা বের করা লাগবে। গতিশক্তি তো এখানে আছে, কারণ এটা তো সাম্য অবস্থা মানে বিস্তার অবস্থা না, এখানে আছে বিস্তার অবস্থা থেকে নেমে আছে, তাহলে এখানে গতিশক্তি আছে, তাহলে সেটা কত বের করতে হবে, হাফ এম বি স্কয়ার। তাহলে এখানে ভি কত সেটা আগে বের করে আনতে হবে। দেখো এখানে ভিটা বের করো, ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2gh, তাই না, যেহেতু সময় দিয়ে নাই তাই আমার এই সূত্র। দেখো যেহেতু বিস্তার অবস্থায় ছিল, প্রথম অবস্থায় কি বস্তুটি স্থির ছিল এখানে, সো এটা টোটালি কাটা। এখন জি 2g, এইচটা ঝামেলা করবো, কতটুকু নেমে যাচ্ছে দেখো, সি অবস্থা হতে হেলানো তল অনুসারে এতটুকু নেমে যাচ্ছে, তাই না, এতটুকু হেলানো তল অনুসারে নেমে যাচ্ছে। কিন্তু আমার তো হেলানো তল দরকার না, আমার দরকার কি, আমার তো খাড়া উচ্চতা দরকার। দেখো খাড়া উচ্চতা কতটুকু নামছে, এতটুকু খাড়া উচ্চতা নামছে, তাই না, এই যে এতটুকু। এতটুকু কিভাবে বের করব, দেখো এটুকু তো আমি কি জানি, আমি ও এম এর প্রথম অবস্থায় মানে সি বিন্দুর জন্য ও এম টুক পাইছি, এবং বি বিন্দুর জন্য ও এনটা পাইছি, তাই না। তাহলে আমি যদি
ও এন থেকে যদি ও এমটা বিয়োগ করে দিই, তাহলে কি আমি এম এন এর টুক পাচ্ছি না? তাহলে এম এন এর কি পাবো? এম এন। কিভাবে পাবো? দেখো, ও এন থেকে ও এমটা বিয়োগ করে দিলে আমি পাওয়া যাচ্ছি। তাহলে এখানে এইচ এর পরিবর্তে কি লিখবা? এম এন। ক্লিয়ার? বড় হাতের এন দ্বারা লিখছি। আচ্ছা, বড় হাতের এন দাও। ওকে, একই। তাহলে দেখো, এখন বসা দাও মানটা। হাফ এম এম এর মতো থাকবে। এখানে কি থাকবে? 2g এম এন। তাহলে এই টু কেটে দাও। তাহলে এম জি বড় হাতের এম এন। ব্যাপারটা বুঝছো? এখন আমরা হচ্ছে, আচ্ছা, মোট শক্তি লাগবে। মোট শক্তি কত? ই ইকুয়ালস টু ই কে প্লাস হচ্ছে ইপি। তাহলে ই কে হচ্ছে এম জি বড় হাতের এম বড় হাতের এন প্লাস হচ্ছে এম জি এ প্রাইম বি। ব্যাপারটা বুঝছো? এখন হচ্ছে আমরা এই অবস্থার জন্য মোট শক্তি বের করব। দেখো, এই অবস্থার জন্য একটু পুরোনো আবার লিখে নিই। এটা ছিল ও বিন্দু, এখানে একটা বব ছিল, এখানে একটা বব ছিল, এখানে একটা বব ছিল। এটা এ অবস্থা ছিল, এটা বি অবস্থা ছিল, এটা সি অবস্থা ছিল, এটা বিস্তার অবস্থা ছিল। এখানে এইটুকু দূরত্ব এমসি, আর এটা হচ্ছে এনবি, তাই না? এখন হচ্ছে আমি এই বিন্দুটাকে, এটাকে সাম অবস্থা ধরে নিয়েছিলাম, তাই এটাকে ভূমি আকারে কল্পনা করছিলাম। দেখো, এ বিন্দুর জন্য তাহলে এখানে কি ইপি আছে? নেই। দেখো, এমজিএইচ, কারণ এটা ভূমি ধরছিলাম আমি এটা, আর এটারই এখানেই আছে। তাহলে এটার কোনো এইচ নেই। এইচ না থাকলে কি? জিরো। কারণ এইচ তো জিরো, তাহলে ইপি কি? বিভব শক্তি জিরো। তাহলে ইকে থাকবে। আর ইকে ভি স্কোয়ার, এখানে দেখো, এখানে বেগ, সাম্যাবস্থায় বেগ থাকে কি? ম্যাক্স বলে নিয়েছি প্রথমে আমি। তাহলে ম্যাক্স থাকলে তাহলে আমার ইকেও কি হবে? ম্যাক্স হবে। তাহলে এখানে সূত্র কি জানো? হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখন ভি স্কোয়ারটা বের করে আনতে হবে। আনো। ভি স্কোয়ার সমান কি? ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2gh। আচ্ছা, তুমি এটা করবা কি? এই সি বিন্দু থেকে কল্পনা করবা, ঠিক আছে? সি বিন্দু থেকে কতটুকু নামছে এটা কল্পনা করবা। তুমি যদি বি বিন্দু থেকে কতটুকু নামছে এটা যদি কল্পনা করতে যাও, তাহলে তোমার এই যে ইউ স্কোয়ারের জায়গায় তোমার বি বিন্দুর যে বেগটা পাইছিলে সেটা বসাতে হবে। এটা করবা না, এটা করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। তাই তোমরা কি করবা? এই সি বিন্দু থেকে কতটুকু নেমে যাচ্ছে দেখো, সি বিন্দু থেকে হেলানো তল অনুসারে এতটুকু নেমে যাচ্ছে না? কিন্তু আমার তো হেলানো তলের কাজ হবে না, কিন্তু আমার তো খাড়া উচ্চতা লাগবে। তাহলে আমি এই খাড়া উচ্চতাটা একবার বের করছিলাম না? তাহলে এই যে খাড়া উচ্চতাটা এ প্রাইম সি, এটাকে কি? খাড়া উচ্চতা, তাই না? তাহলে বসায় দাও এখানে। এখানে কি? ভি স্কোয়ার, ইউ স্কোয়ার তো তাহলে সি বিন্দুতে জিরো, জিরো স্কোয়ার প্লাস হচ্ছে 2g কতটুকু নামছে? এ প্রাইম সি, এ প্রাইম সি। তাহলে এখানে বসায় দাও হাফ এম এম এর মতো থাক। ভি স্কোয়ারের মান হচ্ছে পাইছো কি? 2g এ প্রাইম সি। তাহলে এই টু কাটতে দিলে তোমার কি হচ্ছে? এম জি এ প্রাইম সি। ব্যাপারটা বুঝছো? এখন মোট শক্তি বের করো। ই ইকালস টু কি পাবা? ইকে প্লাস হচ্ছে ইপি। তাহলে যোগ করলে দেখা যাবে যে এম জি এ প্রাইম সি আইছে। ব্যাপারটা বুঝছো? এটাই হচ্ছে তোমার যে মোট শক্তি তিনটা বিন্দুর জন্য। এখন আমরা এই কোয়ালিটি একটা ম্যাথ করব। ম্যাথ করলে আমাদের পুরোপুরি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা ম্যাথটা করি। দেখো, ম্যাথটায় কি দিয়ে আছে? ম্যাথটায় প্রশ্ন বলা আছে। আচ্ছা, এখানে একটা লেখা ছিল যে ববের ভর 300 গ্রাম, ঠিক আছে? যেটাকে কেজিতে রূপান্তর করলে 0.03 কেজি। ওকে, এখন এটা আসে। এখন তোমার প্রশ্নটা কি বলছে দেখো, উদ্দীপকের যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয় কিনা বি ও সি অবস্থানের ভিত্তিতে গাণিতিকভাবে মতামত দাও। এখন শক্তির নিত্যতা মানে যান্ত্রিক শক্তির নিত্যতা, এটা তো তোমরা তো জানো আশা করি। যে তাও আমি একটু বলি, যে দেখতে হবে বি বিন্দুর মোট শক্তি এবং সি বিন্দুর মোট শক্তি এক কিনা। যদি এক হয় সূত্র মেনে চলতেছে, আর যদি না হয় তাহলে মেনে চলতেছে না। তাহলে আমরা দুইটা অবস্থার তোমার বের করতে হবে, ঠিক আছে? মোট শক্তি বের করতে হবে। আর এই প্রশ্নটা হচ্ছে এই যে তোমার এখানে একটা বব দিয়ে আছে, ঠিক আছে? এখানে বব সহ তোমার হচ্ছে 2 মিটার দৈর্ঘ্য দিয়ে আছে, ঠিক আছে? এখন দেখো, তাহলে বি বিন্দুর জন্য বের করতেছি আগে আমরা, না আগে সরি, আমরা সি বিন্দুর জন্য বের করি আগে। সি বিন্দুর জন্য বের করতেছি। দেখো, সি বিন্দুর জন্য মোট মানে গতিশক্তি কত? এম জি এইচ, তাই না?
দেখো এম কত, এম হচ্ছে তোমার ববের ভর হচ্ছে 0.03, জি কত 9.8, এইচ কত, এইচটা বের করতে হবে তাই না, এইচটা পাশে বের করো। দেখো এটা দিয়ে আসছে কত, এটাও তো তাহলে 2 মিটার তাই না, এই যে ও সি 2 মিটার, যেহেতু ও এ 2 মিটার তাহলে ও সিও 2 মিটার হবে। এখন আমার এইটুকু বের করতে হবে। দেখো ও সি স্কোয়ার, ও সি স্কোয়ার প্লাস হচ্ছে কি, এটাকে তুমি ধরে নাও যে এম বিন্দু, একইভাবে তাহলে এম সি স্কোয়ার প্লাস হচ্ছে ও এম এর স্কোয়ার। তোমার লাগবে ও এম কে বের করার দরকার তাই না, তাহলে ও এম একবারে মান বসাই দিচ্ছি রুট ওভার। দেখো ও সির মান কত, ও সির মান 2 এর স্কোয়ার মাইনাস হচ্ছে এটা কত 0.2 তার হোল স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে আমি তোমাদের একটু করে জানাচ্ছি। দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হচ্ছে 1.98, ঠিক আছে। মানে তোমার এই যে এতটুকু ও থেকে এম এর যে পাইছো, দূরত্বটা পাইছো, এটা হচ্ছে 1.98। কিন্তু তোমার তো এটা লাগবে না, তোমার তো দেখতে হবে যে এই যে এটা যদি ভূমি হয় কত উচ্চতায় আছে এটা দেখতে হবে। তাহলে টোটালটা টু হলে তোমার এইটুকু বের করো। এটাকে তুমি ধরো এ প্রাইম দিলে, তাহলে এ প্রাইম সি টোটালটা হচ্ছে টু, টু থেকে যদি 1.98 বাদ দাও তাহলে তোমার কি এই যে এ প্রাইম সি পাচ্ছ, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে তোমার যে 0.010। তাহলে এখানে এই মানটা বসে দাও 0.010। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমি একটু করে জানাচ্ছি, দাঁড়াও। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হচ্ছে 2.94 গুণন 10⁻³ ঠিক আছে। এখন ইকে এটা বের করো, ইকে, তাহলে ইকে কি জানো, হাফ এম ভি স্কোয়ার তাই না। দেখো হাফ এম ভি স্কোয়ার, এখানে কত ভি, কত ভি তো 0 তাই না, কারণ সি অবস্থায় বিস্তার অবস্থায় আছে, আর বিস্তার অবস্থায় থাকলে কি ভি 0, তাহলে টোটালটা 0। তাহলে মোট শক্তি কত, এখানে লিখতেছি যে ই অনের জন্য মোট শক্তি হচ্ছে ইপি প্লাস হচ্ছে ইকে, যেটা যোগ করলে আসবে হচ্ছে কি 2.94 গুণন 10⁻³ এখন আমার হচ্ছে সি বিন্দুর জন্য বের করতে হবে তাই না। তাহলে সি বিন্দুর জন্য বের করো, যে সি বিন্দুর জন্য দেখো এখানে করতেছি সি বিন্দুর জন্য, আমার সি বিন্দুর জন্য সরি বি বিন্দুর জন্য এবার বের করতে হবে। এবার কি বি বিন্দুর জন্য বের করতে হবে, বি বিন্দুর জন্য ইপি বের করো আগে। ইপি কে জানো এম জি এইচ, তাহলে এম কত 0.03 গুণন 9.8, এইচটা বের করতে হবে, এইচটা পাশে করছি, যে এইচটা দেখো কিভাবে বের করতে হবে। এখানে একটু আসো, দেখো এইটুকু আগে বের করো, এই যে এখান থেকে এতটুকু দূরত্বটা আগে বের করে ফেলো, কারণ আমার উচ্চতা আছে কতটুকু উচ্চতায়, এতটুকু উচ্চতায় আছে না, এই যে এতটুকু সামান্য কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো এটা বের করো, তাহলে অতিভুজ কি ও বি স্কোয়ার সমান হচ্ছে কি জানো, এখানে এন ধরে নাও এটা, তাহলে ও এন স্কোয়ার প্লাস হচ্ছে এন বি স্কোয়ার। আমার লাগবে কি ও এন কে, তাহলে ও এন রুট ওভার সমান রুট ওভার, এখানে ওবি, ওবির মান হচ্ছে কত 2 এর স্কোয়ার মাইনাস হচ্ছে এটার মান কত দিয়ে আছে 0.1 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমি একটু করে জানাচ্ছি তোমাদের। দেখো এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 1.99, ঠিক আছে, এত মিটার, সব ক্ষেত্রে মিটার, এখানেও মিটার। এখন দেখো ও এন, এই যে 1.99 মিটার তাই না, কিন্তু আমার তো লাগবে কি, আমার তো এইটুক লাগবে তাই না, তাহলে আমি কি টোটালটা থেকে বাদ দিতে হবে, ও এ থেকে ও এনটা বাদ দিতে হবে, তাহলে ও এ, ও ও এ তো 2 তাই না, তাহলে এখান থেকে একবারে করি, এখানে 2 থেকে হচ্ছে 1.99 বাদ দিলে আমি হচ্ছে এটা পেয়ে যাচ্ছি। এটা যে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমি তোমাদের একটু করে জানাচ্ছি। দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসে হচ্ছে 2.94 গুণন 10⁻³ দেখো এখন হচ্ছে কি বের করতে হবে, আমাদের ইকে বের করতে হবে। তাহলে ইকে কত, ইকে কি জানো হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখন হাফ বসে দাও, হাফ এম এর মান কত, এম হচ্ছে যে 0.03, এটা ভি স্কোয়ারের মানটা বের করা লাগবে তাই না, ভি স্কোয়ারটা মানটা আলাদা করে বের করি, এই স্কোয়ার কি প্লাস 2GH। ওকে, এখন দেখো এটা আমরা সিবি অবস্থা হতে কল্পনা করব, তাই এটা 0, তাহলে এবং তাহলে কি 2 জি হচ্ছে 9.8, এইচ এর মানটা কত, এইচ এরটা বের করতে হবে। দেখো কতটুকু নামছে, এই যে এতটুকু না, এতটুকু, আর এতটুকুর খাড়া উচ্চতা কত, এই যে এইটুকু, আর এইটুকু মানে কি
এম আর এন এর মধ্যবর্তী যে একটু দূরত্ব সেটাই। তাহলে দেখো ও থেকে এম এর দূরত্ব পাইছে কত 1.98, তাই না? আর হচ্ছে তোমার এম থেকে এন, মানে ও থেকে এন এর দূরত্ব কত পাইছে 1.99। তাহলে দেখো এইটুকু যদি বিয়োগ করে দাও 1.999 আর হচ্ছে 1.98, তাহলে দেখো ও মানে এম আর এন এর যদি দূরত্ব বের করতে চাই কি করা লাগবে, ও এন হতে ও এমটা বিয়োগ করে দেওয়া লাগবে। তাহলে ও এন হচ্ছে 1.99 আর এখানে পাইছি কত 1.98। তাহলে যদি বিয়োগ করা যায় দেখা যায় যে অ্যান্সারটা আছে হচ্ছে 0.01। ঠিক আছে, এটা এই এইচটা কত 0.01 হবে। তাহলে এখানে বসায় দাও 2 গুণন হচ্ছে 9.8 গুণন হচ্ছে 0.01। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমি তোমাদের একটু করে জানাচ্ছি। ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসে হচ্ছে 2.94 গুণন 10⁻³ ঠিক আছে। এখন যোগ করো, তাহলে দেখো ই হচ্ছে কি ই কে প্লাস হচ্ছে ইপি, এই দুটো যদি যোগ করো মানে এটা আর এটা যদি যোগ করো তাহলে অ্যান্সারটা আসে হচ্ছে তোমাদের, একটু আমি করে জানাচ্ছি, 5.88 গুণন 10⁻³ এত জুল। দেখো দুই ক্ষেত্রে ভিন্ন আছে দুটা ই, তাহলে বির ক্ষেত্রে মানে এটা হচ্ছে কি ছিল ইবি বা ই টু ধরো, আর আগের একটা ই ছিল যেটা ছিল হচ্ছে তোমার হচ্ছে কত 2.94 গুণ 10⁻, জি যে 2.94 গুণ 10⁻³ তাই না, এই যেটা। তাহলে দুইটা তো সমান না, তাহলে এই জন্য হচ্ছে কি বলতে পারো যে উদ্দীপকের যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হবে না। এখন দেখো বইয়ে প্রিন্টিং মিস্টেক হয়েছে কিভাবে, এই যে মানে এইটুক না আসলে এক্সট্রা আইছে বুঝছো, এইটা হচ্ছে সাম অবস্থা, তাই আমাদের ম্যাথটা বইয়ের সাথে মিলবে না। এটা হচ্ছে যশোর বোর্ডে 21 সালে আইছিল বুঝছো, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম। এই বিটাই হচ্ছে কি এখানের সাম অবস্থা, মানে বি আর এ এর এই বিন্দুটা হবে এ, মানে এই যে সাম অবস্থার এই বিন্দুটা হবে এ, তাই এখানে তোমার উচ্চতা থাকার কথা না, তাই এখানে উচ্চতা না থাকলে তো মনে করো তোমার এই যে ইপি এখানে 0 হয়ে যেত, তখন একটা অ্যান্সার আসতো না যেটা হচ্ছে 2.94 গুণ 10⁻³ কত -3, তাই না, এই একটা অ্যান্সার আসতো। আর তাহলে কি দেখো দুটা ই তখন হচ্ছে কি হয়ে যেত, ই এ মানে ইসি আর ইবি সমান হয়ে যেত, সেক্ষেত্রে সূত্রটা মেনে চলতো। আসলে এরকম মানে বইতে ঠিকঠাক আছে কিন্তু বইতে একটু প্রিন্টিং মিস্টেকের জন্য এটা মানে আমার অ্যান্সার বলতে গেলে ভুল হয় নাই, আমার অ্যান্সার আমার মতো করে সঠিক হয়েছে। আমি একটু ক্লিয়ার করে দিলাম কথাটা। আজকে ক্লাসটা পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।